إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون إلى الآخر الآية قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا لك বশীর ধন্য কতই তোদের জীবন তোমরা যারা আয়োজন করেছ কোরআন হাদিসের সম্মেলন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওগো আমার দয়ার নবী দাও না কেন দেখা আর কত কাল তোমার জন্যে কাঁদব আমি একা ওগো আমার দয়ার নবী দাও না কেন দেখা আর কত কাল তোমার জন্যে কাঁদব আমি একা তোমার জন্যে কেঁদে কেঁদে হলাম পাগল পারা কেউ জানে না কাঁদি কেন আমি দিশাহারা সামনে আমার আরব সাগর কেমনে দিব পারি তুমি আমার দয়ার নবী এতটুকু জানি তুমি আমার প্রেমের নবী এতটুকু জানি আমার নবী শুয়ে আছেন মদিনারি বুকে কলিজায় আমার ছিঁড়ে গেল দয়ার নবীর বুকে এতিম আমি গরিব আমি
কেমন দিব পারি আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আছে শুধু চোখের পানি দিয়ে গেলাম তাই ওগো আমার দয়ার নবী দাও না কেন দেখা আর কতকাল তোমার জন্যে কাঁদবো আমি একা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে হযরত এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান মালিক মহান রব যিনি আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে ভালোবেসেন আজকের মাহফিলে আসবার বসবার দিনের কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান মালিক মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিমিত্তে হৃদয়ের অবস্থিত সপ্তগুণ ভক্তি শরীরের সপ্তগুণ সঞ্চিত শক্তি একত্রিত করে আকাশ পাতাল মুখরিত করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জোর ভাই নাই প্রিয় ভাইরা, একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদের সালাম সেই মহান মানব মহান নেতা যাকে সৃষ্টি করা না হলে আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না, যেই মহান মানবকে সৃষ্টি করা না হলে পাহাড় পর্বত এমন এই পৃথিবীকে সৃষ্টি করা হতো না। ওই মহান মানবের দরবারে সকলেই দরুদ প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমি যে কিতাব থেকে আলোচনা শোনার জন্য আসছি, বলেন তো এই কিতাবটার নাম কি? একটু জোরে বলবেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাবটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সংশয়, জোরে বলবেন কোনো সংশয়, এর ভিতরে যে কোনো সংশয় নাই, কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কোরআনুল হাকীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আগে কি আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন আমি আমার হাত দ্বারা ইশারা করব, তখন আমি আমার হাত দ্বারা ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার বয়ান শেষ হবে না ততক্ষণ। রাজি আছেন যারা তো হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখায় দেন তারা দিয়ে হুঙ্কার করে চিৎকার জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কোরআনুল হাকীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি,
সম্মানিত প্রিয় ভাইরা, এই কিতাবটা আপনার আমার কাছে যিনি পাঠালেন, বলেন তো তিনি কে? জোরে বলবেন তিনি কে? মানব জীবনের সব সমস্যার সমাধান এই কিতাবটা দিতে সক্ষম। বলেন তো এই কিতাবটার নাম কি? আর একটু জোরে বলবেন, এই কিতাবটার নাম কি? সমাধান যাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান আল্লাহু আকবার কয় না রে? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের কথা বলে ভালো লাগে না? সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআনকে আপনারা আমাদের কাছে পাঠালেন যিনি, এই আসমান আর এই জমিনের মালিক তিনি, বলেন তো তিনি কে? আরো জোরে বলবেন তিনি কে? ওই আল্লাহ আপনারা আমার কাছে এই কোরআনকে পাঠালেন কিসের জন্য? এই কোরআনকে পাঠানোর তার উদ্দেশ্য কি? এর আগে ছোট্ট একটা কথা বললে আপনাদের বুঝে আসবেন। কলম তৈরি করা হয়েছে কিসের জন্য? কলম তৈরি করা হয়েছে, কলম দিয়ে কাঞ্চন কাগজ যায়, আবার কলম দিয়ে মানুষের চোখে গোদা মেরে চোখটাকে বন্ধ করে দেওয়া যায়। বলেন তো মানুষের চোখ বন্ধ করার জন্য আর মানুষের কাঞ্চন কাটার জন্য কি কলম তৈরি করা হয়েছে? না, কলম তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য। কি করার জন্য? লেখালেখি করার জন্য। অনুরূপ ভাবে এই কোরআন দ্বারা দোয়া দিলে লাউ গাছের পোকা থাকে না, এই কোরআন দ্বারা দোয়া দিলে নারিকেল গাছে ইঁদুর থাকে না, এই কোরআন দ্বারা দোয়া দিলে মানুষের শরীরের জিন থাকে না, এই কোরআন দ্বারা দোয়া দিলে ঘেরের মধ্যে ভাইরাস লাগে না, ঘেরের ভাইরাস দূর করার জন্য। আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের শরীরের জিন করার জন্য কোরআন নাযিল করা হয় নাই, এই কোরআনকে নাযিল করা হয়েছে আপনার আমার জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য। এই কোরআন দ্বারা কি করতে হবে? আপনার আমার জীবনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। এই কোরআন দ্বারা আপনার আমার ব্যক্তি জীবন চলবে, এই কোরআন দ্বারা আপনার আমার পারিবারিক জীবন চলবে, এই কোরআন দ্বারা আপনার আমার সামাজিক জীবন চলবে, এই কোরআন দ্বারা আপনার আমার রাষ্ট্রীয় জীবন, কথা কয় নাই, আপনার আমার কোরআন দিয়া, আল্লাহর কোরআন দিয়া আপনার আমার রাষ্ট্রীয় জীবন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার বন্ধুরা আমার, এই কোরআন সেই কোরআন যেই কোরআন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সুন্দর পথ দেখিয়ে, এই কোরআন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল দুনিয়ার ভিতরে, এই তো সেই কোরআন। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দ্বারা আপনার আমার ব্যক্তি জীবন চলবে, আপনার আমার পারিবারিক জীবন চলবে, আপনার আমার সামাজিক জীবন চলবে, আপনার আমার রাষ্ট্রীয় জীবন চলবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআন, আচ্ছা প্রিয় ভাইরা, ছোট একটা কথা বলি, এই কোরআনকে আমরা মানি, এই কোরআন পাঠানো হয়েছে কোরআন দ্বারা জীবন পরিচালনার জন্য। এখন কি আমরা কোরআন দ্বারা জীবন পরিচালনা করি? আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কি কোরআন আছে? আমাদের পারিবারিক জীবনের মধ্যে কি কোরআন আছে? আমাদের সামাজিক জীবনের মধ্যে কি কোরআন আছে? তাহলে বোঝা গেল প্রিয় ভাইরা, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোরআন নাই, পারিবারিক জীবনের মধ্যে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোরআন নাই, সামাজিক জীবনের মধ্যে কোরআন নাই। এর দ্বারা বোঝা যায় আমরা কোরআন মানি না। আর মানলেও সেটা বুঝে মানি নাকি না বুঝে? না বুঝে মানি। এখন বলতে পারেন হুজুর না বুঝে কিভাবে? এখানে বসে বসে যদি আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি, একজন ব্যক্তি আমারে বলবে না হুজুর ঘোষণা তেলাওয়াত করা যাবে না, একজন ব্যক্তি আমারে বলবে না হুজুর এইখানে রাজনীতির আয়াত তেলাওয়াত করা যাবে না, এইখানে একজন ব্যক্তি বলবে না হুজুর এইখানে জিনার আয়াত তেলাওয়াত করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন ব্যক্তি আমারে কাউন্টার দিবে না, একজন ব্যক্তি আমারে বাধা দিবে না, একজন ব্যক্তি আমারে বলবে না সুদের আয়াত তেলাওয়াত করা যাবে না। যখন আমি ওই একই কোরআনের আয়াত দিলাম, একই কোরআনের আয়াত আমি যখন তাফসীর করব, একটা আয়াতে তাফসীর করব, পরে আরেকটা আয়াতে তাফসীর করব, পরে আরেকটা আয়াতে তাফসীর করব, এমন করে যখন ধারাবাহিকভাবে
চলতে থাকবে, তখন এক ধরনের মানুষ তারা আমাকে বাধা দিবে, তারা বলবে হুজুর আর যাই করেন তাই করেন, রাজনীতি করা যাবে? কথা কয় না। এই কোরআন দ্বারা কিসের জন্য বানানো হলো? রাষ্ট্রীয় জীবন চালানোর জন্য। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে নাকি নাই? আরো জোরে বলবেন, কোরআনের মধ্যে রাজনীতি আছে নাকি নাই?